হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আপনাদের জন্য আবারও কিন্তু ডিএ সংক্রান্ত একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 27শে জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া 25% ডিএ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননা নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। 30শে জুন সংগঠনের তরফ থেকে সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে সেই চিঠিতে ছিল ছোট্ট এক গলদ। জানা যায় আদালত অবমাননা যে নোটিশ নবান্নে দিয়ে আসা হয়েছিল তাতে মুখ্য সচিব মনোজ পন্তের নামের বানানে ভুল ছিল। এদিকে অনেক সরকারি কর্মীরাই দৃষ্টি আকর্ষণ করেছিলেন কনফেডারেশনের। এই আবহে ভুলটা নজরে পড়তেই তা শুধরে নেওয়া হলো। এক ফেসবুক পোস্ট করে মলয় মুখোপাধ্যায় বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, ডিএ অবমাননা মামলায় মাননীয় মুখ্য সচিব মনোজ পন্তের নামের বানানটি ঠিক করে দেওয়া হয়েছে। অনেক কর্মী বন্ধু জানতে চেয়েছিলেন যে বানানের ভুলটি ঠিক করা হয়েছে কিনা, তাই পোস্টের মাধ্যমে তা জানানো কিন্তু হলো। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল 27শে জুন। সেই দিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। এদিকে সময় মতো ডিএ না পেয়ে রাজ্য সরকারি কর্মীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফিরদৌস শামীম। মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত 25% বকেয়া ডিএ মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল তা অমান্য করেছে রাজ্য সরকার। সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনো রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এতে আদালতের অবমাননা কিন্তু হয়েছে। এদিকে রাজ্য সরকার বকেয়া ডিএর সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা 2008 সালে 1 এপ্রিল থেকে 2019 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা, আর তাই কমপক্ষে আরও 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে? প্রসঙ্গত, দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা কিন্তু চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে কিন্তু এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীতে আবারও পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।